এখানে দেখতে পাচ্ছেন ডিড ইয়ারে আমরা দিয়েছি 1991, তো এটা কিন্তু 1991 সালের দলিল হবে। ইয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন 8/3/1991। ভালো করে লক্ষ্য করবেন, বছরটা 8/3/1991, 1991 সালের দলিল কিন্তু আমরা অনলাইন থেকে ডাউনলোড করলাম। তো এই ভিডিওতে আপনাদের লাইভ দেখাবো আপনারা কিভাবে 1990 সাল থেকে শুরু করে আপ টু 2001, 2002, 2007 বা 2007-এর পরের দলিল অনলাইন থেকে ডাউনলোড করবেন। চাইলে কিন্তু আপনি নিজের স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে এই দলিল ডাউনলোড করতে পারেন। আশা করছি ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই রকম নতুন নতুন আপডেট, গভর্নমেন্টের নতুন নতুন স্কিমের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর পারলে ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে তারাও বিষয়টি জানতে পারে। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে জমির দলিল ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন WB রেজিস্ট্রেশন লিখে। তো WB রেজিস্ট্রেশন লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন wbregistration.gov.in, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু জমির যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন ডান পাশে অনেকগুলি অপশন রয়েছে। তার থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিড। এই যে সার্চিং অফ ডিড অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা 2007 সালের পরের যে দলিল, সেই দলিল ডাউনলোড করতে পারবেন। এবং তার পরবর্তী অপশন রয়েছে সার্টিফাইড কপি অফ ডিড। জমির সার্টিফাইড দলিল ডাউনলোড করতে হলে কিন্তু আপনারা এই অপশনে ক্লিক করবেন। সার্টিফাইড দলিল ডাউনলোড করতে হলে কিন্তু আপনাদের অনলাইনে কিছু টাকা পে করতে হবে। এবং তার পরের অপশন দেখতে পাচ্ছেন লিগেসি ডিড ভেরিফিকেশান। এই যে অপশনটা, এই অপশনের মাধ্যমে কিন্তু আপনারা 1990 সাল বা তার আগের বা তার পরের যে কোনো দলিল ডাউনলোড করতে পারবেন। তো তার জন্য আমরা কি করব, লিগেসি ডিড ভেরিফিকেশান যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশন চলে আসবে। তো এই যে পরবর্তী অপশন আসলো, এখান থেকে আপনারা ফার্স্ট যে অপশন রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম লিগেসি ডেট, এই অপশনে ক্লিক করবেন। প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে ফার্স্ট নেম। এখানে চাইলে আপনি শুধুমাত্র নাম দিয়ে সার্চ করেও কিন্তু আপনার জমির ডিটেলস দেখতে পারেন। চাইলে আপনারা প্রথমে ফার্স্ট নেম দেবেন, দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, শুধুমাত্র সার্চ উইথ নেম। যদি আপনারা শুধুমাত্র নাম দিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে নাম লিখে এখানে চেকবক্সে ক্লিক করবেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো প্রথমে আপনারা ফার্স্ট নেম লিখবেন, লেখার পর লাস্ট নেম অর্থাৎ পদবি লিখবেন, লেখার পর ইয়ার। এইবার কিন্তু আপনাদের এখানে আপনার যে জমি বা যে জমির দলিল আপনি ডাউনলোড করবেন সেই জমিটি কত সালে রেজিস্টার হয়েছিল সেই সালটা কিন্তু লিখতে হবে। সেটা হতে পারে 1985, 1989, 1990, 91, 92, 93, 2001। সেক্ষেত্রে কিন্তু সালটা অবশ্যই আপনি দেখে লিখবেন যে কত সালের দলিল আপনি চাইছেন বা আপনার জমির দলিল কত সালে রেজিস্ট্রি হয়েছিল সেই সালটা কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে বসাতে হবে। তো সাল বসানোর পর ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলায় আপনার জমি রয়েছে সেই জেলাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর ডিসপ্লে অপশনে ক্লিক করবেন। তো আমরা ফর্মটা ফিল আপ করে ডিসপ্লে অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ডিটেলস ফিল আপ করেছি। ফিল আপ করার পর কী করব, ডিসপ্লে অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন এই নামে অর্থাৎ যে নাম দিয়ে আমি সার্চ করেছি সেই নামে কতজনের নামে দলিল রয়েছে। আমরা কিন্তু এখানে 1992 দিয়েছি, সেক্ষেত্রে 1992 সালে এই নামে কার কার নামে জমি রেজিস্ট্রেশন করা আছে তার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে। প্রথমে চলে এসেছে নেম অ্যান্ড অ্যাড্রেস, তারপরে চলে এসেছে স্ট্যাটাস ট্রানজ্যাকশান এবং ডিড ডিটেলস। তো এই যে ডিড ডিটেলস এটাই কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এটা দিয়েই কিন্তু আপনারা জমির যে দলিল সেই দলিল ডাউনলোড করতে পারবেন। যদি এখানে আপনারা না দেখতে পান, নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলি আরও নাম চলে এসেছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং পাশাপাশি কিন্তু অনেকগুলি সিরিয়াল নাম্বারও থাকবে। দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ এই লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী পেজে গিয়ে আরও নাম দেখতে পারেন। তো আমরা এখান থেকে কি করব, ভিউ অপশনে ক্লিক করব। অর্থাৎ এখান থেকে আপনার নাম খুঁজে নেবেন, ঠিক আছে, আপনার অ্যাড্রেস থাকবে, সেক্ষেত্রে আপনার নামটা খুঁজে নেবেন। যে দলিল আপনি দেখতে চাইছেন বা ডাউনলোড করতে চাইছেন সেই নামের ভিউ অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিউ প্রপার্টি, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী ডিটেলসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস চলে এসছে।
এইবার কিন্তু আপনাকে এখান থেকে দেখতে পারবেন প্রপার্টি লোকেশন, সম্পূর্ণ লোকেশন চলে আসবে, প্রপার্টি টাইপ চলে আসবে, এখানে প্লট, খতিয়ান, এরিয়া, প্রপার্টি চলে আসবে এবং আদার ডিটেলস চলে আসবে। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই যে ডিড নাম্বারটা পাচ্ছেন এর লাস্ট 5টা অক্ষর আপনাদের মনে রাখতে হবে। চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। তো 5টা অক্ষরের মাধ্যমে কিন্তু আপনি জমির যে দলিল সেই দলিল ডাউনলোড করতে পারেন। তো ডিড নাম্বারটা অবশ্যই আপনারা স্ক্রিনশট করে রাখবেন। দেখতে পাচ্ছেন ডিড নাম্বার এখানে চলে এসেছে, এই যে ডিড নাম্বার, এই ডিড নাম্বারের লাস্ট 5টা অক্ষর, এই যে 5টা অক্ষর দেখতে পাচ্ছেন, এই 5টা অক্ষর আপনারা লিখে রাখবেন বা মনে রাখবেন। এটাই হলো আপনার ডিড নাম্বার এবং এটা দিয়ে আপনারা জমির দলিল ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন বা Ctrl+P প্রেস করে আপনারা এটাকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন। তো আমরা কি করব, এখান থেকে যে ডিড নাম্বারটা আছে সেই ডিড নাম্বারটাকে কপি করব। এটা কিন্তু 1992 সালের দলিল এবং আমি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা 90 সালের বা 91 সালের বা 92 সালের দলিল ডাউনলোড করবেন। তো এখান থেকে আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা কী করবো, আবারও হোম পেজে চলে যাব, অর্থাৎ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের হোম পেজে চলে যাব। চলে যাওয়ার পর এবার আমরা কি করব, তো এখানে হোম পেজে আসার পর আমরা কি করব, আবারও চলে যাব লিগেসি ডিড ভেরিফিকেশন অপশনে, সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও অপশন চলে আসবে। এইবার এখান থেকে আমরা 3 নাম্বার যে অপশনটা রয়েছে লিগেসি ডিড ড্রাফট ভিউ সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এইবার পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনাদের জেলা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পর ডিড নাম্বার, আপনাদের বলেছিলাম লাস্ট 5টা যে অক্ষর ডিড নাম্বারে, সেই ডিড নাম্বার এখানে লিখবেন। ডিড নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর রেজিস্ট্রেশন অফিস, এইবার আপনার জমিটা কোন অফিস থেকে রেজিস্টার হয়েছিল এখান থেকে আপনারা সেই অফিসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিড ইয়ার, এবার কত সালে জমি রেজিস্ট্রি হয়েছিল সেই বছরটা এখানে লিখবেন। লেখার পর ভিউ ডিড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার দলিল আপনি দেখতে পারবেন। তো এখান থেকে ফুল ফর্মটা ফিল আপ করে আমরা ভিউ ডিড অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডিড ইয়ারে আমরা দিয়েছি 1991। তো এটা কিন্তু 1991 সালের দলিল হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা অনলাইন থেকে 1991 সালের দলিল ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন ডিড ইয়ার 1991। আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি, এখানে ডিড নাম্বার দিয়েছি লাস্ট 5টা অক্ষর, এখানে রেজিস্ট্রেশন অফিস দিয়েছি। এইবার আমরা কি করব, এইবার আমরা ভিউ ডিড অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা ভিউ ডিড অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশনটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিরেক্ট লোডিং হলো। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার চলে এসছে। এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ 1991 সালের যে দলিল সেই দলিলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চলে এসছে। এখান থেকে কিন্তু আপনারা, এটা কিন্তু সার্টিফাইড নয়, আপনারা চাইলে সার্টিফাইড দলিল ডাউনলোড করতে পারেন। এটা দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এই যে দলিল দেখতে পাচ্ছেন এটা দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এখানে ডকুমেন্ট নাম্বার দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 8/3/1991। ভালো করে লক্ষ্য করবেন, বছরটা 8/3/1991। 1991 সালের দলিল কিন্তু আমরা অনলাইন থেকে ডাউনলোড করলাম। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে এখানে। চাইলে কিন্তু আপনারা এটাকে ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন রয়েছে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। চাইলে কিন্তু আপনারা প্রিন্ট আউটও করতে পারেন। এখানে প্রিন্ট আউটের অপশন রয়েছে, প্রিন্ট আউটে ক্লিক করবেন, প্রিন্টার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা জমির দলিলটা ডাউনলোড করে নেবেন। তো এটা কিন্তু আমরা 1991 সালের দলিল ডাউনলোড করে আপনাদের দেখালাম। তো এইবার আমরা 2001 সালের আরও একটি দলিল ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। তো ঠিক একইভাবে এবার আমরা কি করব, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিড নাম্বার দেবো, দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসাবো, দেওয়ার পর রেজিস্ট্রেশন অফিস দেবো এবং বছরটা দেবো 2001। অর্থাৎ এবার কিন্তু আমরা 2001 সালের জমির দলিল ডাউনলোড করব। তো ফর্মটা আমরা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। পরবর্তী জমির ডিটেলসও আমরা দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট দিয়েছি, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর ডিড নাম্বার অর্থাৎ লাস্ট 5টা অক্ষর দিয়েছি এখানে ডিড নাম্বারের জায়গায়। রেজিস্ট্রেশন অফিস দিয়েছি এখানে এবং ডিড ইয়ার দেখতে পাচ্ছেন 2000 সাল, অর্থাৎ এই জমিটা কিন্তু 2000 সালে রেজিস্ট্রি করা, সেক্ষেত্রে 2000 সাল দেখতে পাচ্ছেন এখানে। এখানে কিন্তু সালটাও আমরা বসিয়েছি, বসানোর পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাও আমরা এখানে ফিল আপ করেছি। এইবার আমরা কি করব, এইবার আমরা ভিউ ডিড অপশন দিয়ে দেখতে পাচ্ছেন ভিউ ডিড অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন জমির সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসেছে। জমির যে দলিল সেই দলিলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন এখানে ইয়ার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন ইয়ার 2000 সাল, দেখতে পাচ্ছেন 2000 সাল এখানে দেওয়া আছে এবং জমির দলিলটাও কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে চাইলে আপনারা 1990, 91, 92 বা 90-এর আগের যে কোনো দলিল কিন্তু
অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের লাইভ দেখালাম, লাইভ প্রমাণ দিয়ে দেখালাম। একটা 1991 সালের দলিল আমরা ডাউনলোড করলাম, আর একটা 2000 সালের দলিল আমরা ডাউনলোড করলাম। চাইলে কিন্তু আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দলিলটা ডাউনলোড করতে পারেন, চাইলে আপনারা প্রিন্ট আউট বের করতে পারেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। আপনারা অনলাইন থেকে পুরনো জমির দলিল কিভাবে ডাউনলোড করবেন, কি তার পদ্ধতি রয়েছে। তো এইবার যদি এর সার্টিফাইড দলিল আপনি পান, যদি অনলাইন সার্টিফাইড দলিল অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে কিন্তু অনলাইন কিছু টাকা পে করলে আপনারা সার্টিফাইড দলিল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটারমার্ক রয়েছে, এটা কিন্তু নট সার্টিফাইড, এটা কিন্তু সার্টিফাইড নয়। এটা সার্টিফাইড ডাউনলোড করতে হলে আপনাকে অনলাইনে কিছু টাকা পে করতে হবে। যদি আপনার দলিল অনলাইনে ডিজিটাল কপি থাকে তবে আপনারা সার্টিফাইড কপি পাবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।